কি হলো রাজবৈদ্য মশাই, আর কতক্ষণ? একটু তো সময় লাগবেই। আমার চোখের আড়ালে কি চলছে তার সন্ধান আমি পেয়েই ছাড়ব। তারপর দেখি তোকে আর তোর সন্তানকে কে বাঁচায়। কেন কেন বারবার ওই মলুয়া আমার হাতের মুঠো এসেও হাত ফসকে বেরিয়ে যাচ্ছে? আমারও তো ব্যাপারটা অদ্ভুত লাগছে। ওই দাসী এতটা ভুল দেখলো কি করে? ওই দাসী ভুল দেখেনি, ভুল দেখছি আমরা। আমাদের চোখের আড়ালে এমন কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে যে মনুয়াকে জব্দ করা যাবে না? একবার ওকে আমায় হাতে নাতে ধরতে দাও। তা কি করে সম্ভব? তুই কি ওকে ধরার জন্য সারা রাত ওর ঘরের বাইরে পাহারা দিবি? হ্যাঁ, দরকার হলে আমি তাই দেব। পাগলামি করিস না। আরে বাবা, বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। কি করে মাথা ঠান্ডা রাখবো ধাইমা? তুমি দেখলে না বারবার ওই মলুয়া কি করে আমার হাত থেকে পার পেয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে ওকে কেউ ভালো মন্দ খাওয়াচ্ছে, আর তাকে আমরা ধরতে পারছি না। প্রয়োজনীয় পুষ্টিগুণ ওর শরীরে যাচ্ছে বলেই না ও দুর্বল হচ্ছে না। আমার তো মনে হয় রাজবৈদ্য তোকে মিথ্যা বলল। তাহলে মলুয়ার ওই মাথা ঘুরে পড়ে যাওয়াটা, সেটাও কি ভান ছিল? হতেও পারে। মলুয়া, তোকে আমি ছাড়বো না। আমাকে বোকা বানিয়ে পার পাবে ভেবেছিস? তাহলে এখনো তুই উর্মিমালাকে চিনিসনি। এবার ভালো করে চিনিয়ে দে আর দেখিয়ে দে তুই কি কি করতে পারিস। কিন্তু কি করে, কি শাস্তি দিলে ওই মলুয়া ক্লান্ত হবে সেটাই তো বুঝতে পারছি না। এক কাজ কর, অনেকদিন তো খেলাধুলো করিসনি, তোর সখীদের সঙ্গে করে নিয়ে গিয়ে খেলে আয়। কি, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার এই মনের অবস্থায় আমাকে তুমি খেলাধুলা করতে বলছো? আরে বাবা, খেলাধুলো করলে পারে মনের অবস্থাটা ভালো হয়ে যেতে পারে। আরে আমি কি ছেলে মানুষ নাকি যে খেলাধুলা করে তুমি আমার মন ভোলাতে চাইছো? যা বলছি শোন, এই খেলাধুলোতেই তোর সমস্যার সমাধান হবে। কি করে? কি করে কি করে সেটা একটু পরেই দেখবি। সবাইকে ডেকে খেলার আয়োজন করতে বল। দেখি মলুয়া কিভাবে তার সন্তানকে রক্ষা করে। অনেক চালাকি করেছে সে। এইবার চাল চালবো আমরা। দেখি এই খেলায় মলুয়া জেতে কিনা। রাজকুমারীর হঠাৎ খেলাধুলার দিকে মন গেল কেন বল দেখি? কে জানে, আমাদের তো খেলার জন্য এখানে আসার হুকুম দিল। তুই এই সব খেলা নিয়ে কেন এসেছিস? না আনলে কি দিয়ে খেলবো? ও, তুমিও এখানে? রাজকুমারী উর্মিমালা খেলার আয়োজন করেছেন, তাই আমাকেও এখানে আসার হুকুম দিয়েছেন। তোমাকেও বলেছে? তোরা সবাই এসে গেছিস? হ্যাঁ, কই, এখনো তো সবাইকে দেখলাম না। মলুয়া কোথায়? চল চল, তুই চল। পূর্ণিমা, একে এনেছি, ঘরে বসে আরাম করে বিশ্রাম নিচ্ছেন। দাসী হয়ে হাব ভাবছেন একেবারে রাজরানীর মতো। পূর্ণিমার পাটে
আহারে ধাইমা, তুমিও না। আজকে আমি আমার সব দাসীদের সব কাজ থেকে ছুটি দিয়েছি, তাই মলুয়ারও আজকে ছুটি। আজকে তারা সারা দিন ধরে খেলাধুলা করবে আর মজা করবে। আপনিও আজ আমাদের সঙ্গে খেলবেন রাজকুমারী? না রে, আমার পায়ে খুব ব্যথা। তোরা খেলবি, আমি দেখব। কি খেলাটুক খেলাইতে চাইছি উর্মিমালা? তোরা কি খেলা খেলতে চাস বল? ধরাধরি। রান্নাবাটি, পুতুল খেলা। ব্যাস ব্যাস, এত গোলযোগ নয়। আমি বলছি তোরা কি খেলবি। আজকে একটা খেলা না আমার খুব দেখতে ইচ্ছা করছে। তোরা খেলবি আর আমি দেখব। এই এদিকে শোন, ওকে কি করতে হবে সেটা আমি ওকে বলে দিয়েছি। যা তুই যা। এই তোরের ওপর দিয়ে তোরা সবাই লাফিয়ে লাফিয়ে যাবে। যে পারবে না সে বসে পড়বে, আবার পরের জন যাবে। বুঝেছি, আমাকে দিয়ে এই খেলাটুক খেলাবার জন্যই তো আয়োজন। আসলে তো এই মরণ পাত আমার জন্য বানানো হচ্ছে। কিরে মলুয়া, যা খেল। তুইও তো আমার দাসী, আর আজকের এই আয়োজন তো দাসীদের জন্যই করা হয়েছে। যা খেল। মানে আমার তো দেখ মলুয়া, তুই আমার দাসী, আর আমার ইচ্ছা তুই এই খেলাটা খেলবি। ইচ্ছে না বলে তুই এটাকে আমার একরকম আদেশও বলতে পারিস। এই, চল, এত কথা কিসে না? তোকে খেলতে বলা হয়েছে, তুই খেলবি। নে, শুরু কর, শুরু কর। আমার কিছুতেই এই অবস্থায় খেলাটুক খেলবো না, কিছুতেই নাই। এই খেলাটুক খেললে ওর ব্যথা লাগবে, ও কষ্ট পাবে। লালা, আমাকে যত কষ্ট সহ্য করতে হয় করবো, কিন্তু তোকে কোনো কষ্ট পেতে আমার দুঃখ না। তোকে কষ্ট পেতে দেখলে আমার যতটা সুখ হয় না, তা বোধ হয় আর কোনো কিছুতে হয় না রে। তোকে শুধু নয়, তোর সন্তানকেও আজ আমি এমন খেলা খেলাবো যে জীবনেও উর্মিমালার সঙ্গে কোনো খেলায় নামার আগে 10 বার ভাববে। তোর জন্য এখন আমায় কোনো কাজ করার আগে 10 বার ভাবতে হয়। আগে হলে উর্মিমালার এই সব চালাকে কেমন ভয় করতাম লাইরে। আমার তো পেটে ছাতের মেয়ে, কত কষ্ট শুয়ে শুয়ে আমার শরীর মন তৈরি হয়েছে। কিন্তু তুই তো থালায়, তুই হলি রাজার সন্তান, রাজবংশ রক্ত তোর শরীরে বইছে। তুই তো এত কষ্ট সহ্য করতে পারবি লাইরে, পারবি লাই? কি রে, কি এত ভাবছিস? নে, শুরু কর। লা, এই
খেলাটা অমুক খেলতে পারবো না। কি তুই আমার আর অগ্রাহ্য করবি? লালা, তাহলে তুমি আমাকে অন্য কোনো খেলা খেলতে বলো, আমি খেলছি। কিন্তু এই খেলাটা আমি খেলতে পারবো না, কিছুতেই নাই। পারবি না কেন শুনি? ওর যে কষ্ট হবে গো, ও পড়েই যাবে। এই খেলাটা তুই না খেললেও ও মরে যাবে, কারণ আমি তোকে মৃত্যুদণ্ড দেব। আর তুই নিজে না বাঁচলে তোর সন্তানকে বাঁচাবি কি করে? লালা, এমন করো নাই গো, আমি তোমার পায়ে পড়ছি। তোমার যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে দিও নাই গো। ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে তুমি। তোর সন্তান হয়েও জন্মাতে যাচ্ছে, এটাই তোর সব থেকে বড় দোষ, সব থেকে বড় অপরাধ। আর এর শাস্তিও পাবে না। তুমি তুমি ওকেও ছাড়বে না? না, কাউকে ছাড়বো না, কাউকে না। তবে তোর এই কান্নাকাটি দেখে আমার একটু মায়া হচ্ছে। আমি একটা কাজ করতে পারি, আমি তোকে দয়া করতে পারি। আগে দাসী দড়িতে লাফাবে, সব শেষে তুই লাফাস, কেমন? দেখ, তোর জন্যে আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। এই নে নে, তুই শুরু কর, যা। এবার যা, তুইও কর। ভয় পাস না, আমিও তো করলাম। মা, ও মা, তুই মিচি মিচি ভয় তো পাচ্ছিস। চালা, দড়ি লাফানো খেলা তো খেল, আমার তো খুব মজা লাগে। তুই ভালো করে লাফাবি কিন্তু। তোর কষ্ট হবে না তো? একটু ওলা, আমার খুব ভালো লাগবে। তুই প্রাণ ভরে খেল, আমার জন্যে ভাবিস লাই। খেলবো। হঠাৎ করে কি হলো মলুয়া? ও কি তাহলে শেষ পর্যন্ত ওর সন্তানের মৃত্যুর ভবিতব্যকে মেনে নিল?
ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো। মলুয়াকে দিয়ে তোমরা দড়ি লাফানো খেলাচ্ছিলে? বেশ করছিলাম। আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি কি মানুষ? এরকম জঘন্য কাজ মানুষ করতে পারি? শুনুন, একদম জ্ঞান দেবেন না। আপনারা এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। এই তোরা ওকে টানতে টানতে ওর ঘরে ফেলে দিয়ে আয়। আজকের খেলার আনন্দটাই পুরো মাটি করে দিল। যা। কালাচাঁদ, দেখো মেয়েটার দিকে তাকাও। এই মেয়ে আমার সূর্যের জন্য কি না করেছে। আমার সূর্যের প্রাণ সংকটে এই মেয়ে নিজের প্রাণ তুচ্ছ করে আমার সূর্যকে বাঁচিয়ে তুলেছে। সেসব তুমি ভুলে গেলে? তুমি ভুললেও যে আমরা ভুলতে পারবো না কালাচাঁদ। আমাদের সম্মান রক্ষার্থে মেয়েটা নিজের শাস্তির ভয় অবধি করেনি। একটু আগে এই বাড়ির ঠান্দিকে চা নয় তাই বলে কে অপমানটা করছিল? আর এখন রাজকুমারী পরমার সঙ্গে কি ব্যাপারটা করছে? আর আজ ওর এই অবস্থায় তুমি আমাদের কেন এত অসহায় করে রেখেছো কালাচাঁদ? কেন করে রেখেছো? এই সূর্য বংশের উপর কার এত বড় নজর যে লাগলো কে জানে? বুঝতে পারছো না কার নজর লেগেছে? ওই উর্মিমালার। ও মানুষ না পাষাণ। একটা মানুষ আরেকজন মানুষের সাথে এরকম কি করে করতে পারে? এই অত্যাচারে কি কোনো শেষ নেই? মুখ বুঝে আমরা আর কতদিন সহ্য করব? কত অত্যাচারের পর ওই উর্মিমালা শান্ত হবে? শান্ত হবে না ঠান্দি। ওর খিদে কোনোদিনও মিটবে না। উর্মিমালার অহংকার ওর ওই খিদেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তার উপর ওই ধাইমা আছেন না, উনি হচ্ছেন যত নষ্টের মূল। আগে যখন উর্মিমালা একা ছিল তখন কোনোদিন এত বাড়াবাড়ি করার সাহস পাইনি। কিন্তু উর্মিমালাকে যে শাস্তি দিতে পারে, যে শান্ত করতে পারে, সূর্য, সে সূর্যই তো ওদের হাতের পুতুল হয়ে রয়েছে। ঠান্দি আপনি দেখেছেন আমাদের সূর্যর ওরা কি অবস্থা করেছে? আমার তো খুব ভয় করে ওরা তাদেরকে প্রাণেই না মেরে ফেলে।